যখন টাই ব্রেকারে যায় তখন খেলাটা আর টেকনিক্যাল থাকে না, তখন খেলাটা হয়ে যায় নার্ভের, এবং স্পেশালি কে কত বেশি মাথা ঠান্ডা রেখে অপোনেন্টের মুভমেন্ট গুলা প্রেডিক্ট করতে পারে। আমি আমার পার্সোনাল যে অপিনিয়নটা যেটা বলি সেটা হচ্ছে যে ম্যাচ জিতছে পিএসজি, কিন্তু পিএসজির সোফানোভের তুলনায় আর্সেনালের রায়াকে আমার বেশি কনফিডেন্ট মনে হয়েছিল, বাট ম্যাচ রেজাল্ট কিন্তু এইটা রিফ্লেক্ট করতেছে না। যাই হোক, টাইব্রেকারে যে প্রথম তিনটা শট নেয়, প্রথম তিনটা শট পুরোপুরি অ্যাকুরেট হয়। তিনটা শট যদি একটু অ্যানালাইসিস করি, একটা প্লেয়ার যেই পা দেওয়ার শট নিচ্ছে সে যখন যদি একটু নার্ভাস থাকে, একটু পাওয়ারের শটটা মারতে চায়, তাহলে সে যেই পা দেওয়ার শট নিচ্ছে, লাইক এই তিনটা শটের বেলা যেটা হয়েছে যে রাইট ফুটে তারা শটটা নিয়েছে, রাইট ফুটের শটটা নিলে তার পাওয়ারফুল শটটা হবে তার লেফট সাইডে অথবা গোলকিপারের রাইট সাইডে। বাট এখানে প্রথম তিনটা শটে কিন্তু তারা গোলকিপারের লেফট সাইড অথবা তাদের লেফট সাইড অথবা গোলকিপার রাইট সাইডে মারে নাই, তারা মারছে তাদের রাইট সাইডে, এবং গোলকিপার কিন্তু জাম্প দিছে তাদের রাইট সাইডে। কারণ গোলকিপাররা প্রেডিক্ট, এই সোফানো এবং রায়া প্রথম তিনটা শটে দুজনে প্রেডিক্ট করছিল যে পাওয়ার শট আসতে যাচ্ছে, যেই কারণে তারা আগে ভাগেই রাইট সাইডে কিন্তু জাম্প দিছিল, কিন্তু তিনটা শটে কিন্তু যায় তাদের লেফট সাইড দিয়ে। এরপর 4 নাম্বার শটটা মারতে আসে আর্সেনালের এজে, তো সেখানে এই এজে একটু নার্ভাস হয়ে গেছিল যতদূর বোঝা যাচ্ছে, এবং এটার সাথে সোফানভকে মেনশন করতে হয়। সোফানভ এই সময় একটা ডিসাইড করছে যে সে অ্যাকচুয়ালি শটটা কোন দিকে মারা হইতেছে সেইটা দেখে তারপরে সে জাম্প দিবে, এরকম একটা তার অ্যাটিটিউড ছিল। সো সোফানভ অ্যাকচুয়ালি সে মুভ করে নাই শটটা নেওয়ার আগে, কিন্তু এজের প্ল্যান ছিল যেটা যে সে একটু ধীর গতিতে যাবে, শটটা নেওয়ার আগে সে একটু গতিটা একদম থেমে যাবে, তারপর দেখবে যে সোফানভ কোন দিকে মুভ করে সেটা বুঝে সে আর কি শটটা নেবে। সো এই যে শট নিতে যাচ্ছে, সে একদম শট স্পট কিকটা নেওয়ার আগে সে একটা পজ দিল, বাট পজ দেওয়া যখন দেখলো যে সোফানভ অ্যাকচুয়ালি কোনো দিকে মুভ করে নাই, সোফানভ অ্যাকচুয়ালি ওয়েট করতেছে যে এই যে কোন দিকে শট মারবে এবং সেই দিকটা সে তারপরে সে জাম্প নিবে। তো এই যে ওই সময় অ্যাকচুয়ালি সে নার্ভাস হয়ে যায় এবং তার শটের পাওয়ার কিংবা অ্যাকুরেসি বলে কোনোটাই ছিল না, এবং সে আলটিমেটলি শটটা মিস করে বসে। আর্সেনাল এই যে মিস করার পরে কিন্তু একটু মেন্টাল অ্যাডভান্টেজ পেয়ে যায় পিএসজি শটটা নিতে আসছিল নুনো মেন্দেস। তো নুনো মেন্দেস যে কাইন্ড অফ নার্ভাস হয়ে গেছিল, এটা বোঝা যায়। সে কিন্তু লেফট ফুটে শটটা নিছে, লেফট ফুটে শট নিলে তার পাওয়ারফুল শট অথবা তার সেফ শটটা হবে তার রাইট সাইডে অথবা গোলকিপারের লেফট সাইডে। সে কিন্তু ওই দিকেই মারছে, এবং সে ওই শটে খুব একটা পাওয়ার দিয়েও মারতে পারে না, খুব ভালো একটা প্লেসমেন্ট করছে তাও না।